নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রাজগীরে সারাদিন ঘুরবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব ঠিক কেমন করে ঘুরছি। প্রথমে আমরা চলে এসেছি ভিরাডি মিউজিয়ামে। সময় তখন 10টা বাজবে, কিন্তু চারিদিকটা দেখুন কুয়াশায় পুরো ঢাকা। শীতকালের দিন, রোদ ওঠেনি, কুয়াশায় ঢাকা, আর এই কুয়াশার কারণে একটু ভিড়টাও কম। আমরা একটু সকাল সকাল বেরিয়েছি বলে নিরিবিলিতে বেশ খুব সুন্দরভাবে ঘুরছি। ব্যাস, তারপরে ঢুকে গেলাম মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভেতরে ঢুকে দেখলাম চারিদিকটা এত শান্তি, কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই, খুব সুন্দর। প্রত্যেকটা কাচের ভেতরে ভেতরে এইভাবে সাজানো এক একটা জায়গা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর ওপরে লিখে রেখেছে তার ইতিহাস। আপনি এক একটা ইতিহাস পড়ুন আর ছবিগুলো দেখুন, মন যেন শান্তিতে ভরে যায়। সত্যি ইতিহাসগুলো শুনলে পরেও ভালো লাগে, তাই না? সবগুলো পড়ার হয়তো সময় হয়নি, কিন্তু কিছু কিছু অবশ্যই পড়েছি। এখানে মিউজিয়ামটা আপনি দেখুন। আর তার আগে বলে দিই, কালকে আমরা ঘুরেছিলাম বুদ্ধগয়া। তার ভিডিও তো আপনারা সবাই দেখেছেন। বুদ্ধগয়া থেকে আমরা বিকেলবেলা বেরিয়ে এসেছি রাজগীরের উদ্দেশ্যে। রাজগীরে রাতের বেলা একটা রুম নিয়ে আমরা থেকেছিলাম, এবং সকালবেলা ওখান থেকে টিফিন করে আমরা বেরিয়ে আসি। ঘোড়ার টানাটা বুক করে নিই সারাদিনের জন্য। একটু বার্গেনিং করে নেবেন, কম বেশি করে ঠিক হয়ে যাবে। সারাদিনের জন্য টানাটা বুক করে নিয়েছি। প্রত্যেকটা স্পট আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। জানি না কতটা কি ঘুরতে পারবো, তবে চেষ্টা করব সবটা দেখার। এখান থেকে মিউজিয়ামটা দেখা শেষ করে আমরা বেরিয়ে আসলাম বাইরে। বাইরের পার্কগুলো খুব সুন্দরভাবে সাজানো, ছোট ছোট টয় ট্রেন, পুরো রাজগীরের ছোট্ট একটা স্তূপ। সেখানেই পাশে ছিল এই মন্দিরটা। ওখান থেকে বেরিয়ে চলে আসি পাশে আরেকটা মন্দিরে। এখানে সব মন্দিরেই আছে বড় বড় বুদ্ধের মূর্তি। আর এই যে দেখছেন, এটা হলো জরাসন্ধের আখড়া। ভীম ও জরাসন্ধের 28 দিন ধরে এখানে যুদ্ধ হয়েছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম এই স্বর্ণভাণ্ডারে। স্বর্ণভাণ্ডারের পাহাড়ের গায়ে অসংখ্য লিপি, মূর্তি খোদাই করে আঁকা। এই যে দেখছেন, পাহাড় কেটে তৈরি করা হয়েছে গুহা। আগেকার দিনের মানুষের কিন্তু প্রচুর বুদ্ধি ছিল। দেখুন, নাহলে পাহাড় কেটে কত সুন্দর গুহা করে এর ভেতরেই বসবাস করত। এখানে গুহার ভেতরেই ছোট্ট করে ঘর, জানালা, কত সুন্দর করে করা বুদ্ধের মূর্তি। ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবারও ঘোড়ার টানায় করে চললাম এবার রোপের উদ্দেশ্যে। এরপরে আমরা চলে এসেছি রোপের টিকিট কেটে ওপরে। 60 মিনিটের রোপের রাস্তা, তারপরেই আমরা পৌঁছে যাব শান্তিস্তূপ। 7 মিনিট রোপে চেপে চলে এসেছি। এরপরে আমরা এখানে রোপ থেকে নেমে শান্তিস্তূপ মন্দিরটা ভালো করে ঘুরব। এখানে মন্দিরটা ঘোরা শেষ হলে আবার ফেরার পথে আমরা রোপে করেই ফিরব। পায়ে হাঁটারও রাস্তা আছে, আপনারা চাইলে সিঁড়িতে করেও যেতে পারেন, আবার রোপে করেও যেতে পারেন। আমরা রোপটাই বেছে নিয়েছি। আর পাশেই দেখছেন ওই যে সিঙ্গেল রোপগুলো, সেগুলো একটু ঠান্ডার জন্য, কুয়াশার জন্য বন্ধ আছে। আমরা রোপে করে ঘুরে তারপরে চলে এসেছিলাম জু সাফারির জন্য। এখানে জু সাফারির টিকিট কেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আমরা সবাই মিলে চেপে যাব গাড়িতে। সাফারির প্রথমেই ছিল আমাদের সুন্দর একটা পিকক, যেটা আমরা গাড়িতে ওঠার সাথে সাথেই দেখতে পেয়েছি। তারপরে ফার্স্ট ছিল ডেয়ার। অনেক, পুরো জঙ্গল ভর্তি ডেয়ার ছিল। হরিণ ছিল অসংখ্য, নীলগাই, হরিণ, প্রচুর, অনেক রকমের, অনেক ধরনের ছিল। তারপরে ছিল ভালুক। ভালুকটা দেখার পরে আমরা চলে আসলাম টাইগার সাফারিতে। এত সুন্দরভাবে মেনটেন করা, দুটো করে গেট করা, একটা গেট খুলে গাড়ি ঢুকছে, তারপরে আবার পেছনের গেটটাও আটকানো হচ্ছে, তারপরে আবার সামনের গেটটা খোলা হচ্ছে। মানে ভয়ের কোনো ব্যাপার নেই যে বাঘটা ছুটে বেরিয়ে যাবে বা কিছু। দেখতেই পাচ্ছেন এই যে কত কাছ থেকে বাঘটাকে দেখা যাচ্ছে। তো আমরা এরকম কাছ থেকে বাঘগুলো দেখছিলাম আর খুব ভালো লাগছিল। এই জঙ্গলে 3টে বাঘ ছাড়া ছিল, আর যেহেতু ছাড়া বাঘগুলো তাই একটু ভয়ও লাগছিল, যদিও ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু তাও দারুণ লাগছিল দেখতে। এত কাছ থেকে একটা ছাড়া বাঘ খাঁচায় আটকে থাকা, এটা তো সবাই দেখেছি আমরা, কিন্তু এরকমভাবে ছেড়ে সেটা একটু দারুণ লাগছিল। তারপরে এখান থেকে আমরা সাফারি শেষ করে বেরিয়ে আসলাম।
বেরিয়ে এসে আমরা চলে যাব নালন্দা। এখানে নালন্দা এসে আমরা বিশ্ববিদ্যালয়টাও দেখেছি এবং দুটো মন্দিরও দেখেছি। একটু অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু দেখেছি। এখানে একদিনের ট্যুর অসম্ভব, 2 দিন হাতে অবশ্যই সময় চাই। একটু যারা যাবেন সাথে সময় নিয়ে যাবেন। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।